করছে, কিন্তু মানুষ অতি বঙ্গবন্ধু শুধু ব্যতিক্রম, কারণ জাতির জন্য একজনই হয় ব্যতিক্রম দিয়ে উদাহরণ করা যাবে না। কারণ সালাম, রফিক, বরকত, জব্বার সবাই তরুণ ছিল মানবসভাপতি। সেদিন বঙ্গবন্ধু যখন স্বাধীনতার ঘোষণা দিয়েছিল তার সামনে মানুষের লাখো লাখো তরুণ ছিল মানবসভাপতি, লাখো লাখো তরুণ তাদের রক্তের বিনিময়ে এই বাংলাকে উপহার দিয়েছে। তাই আজকে বলছি তরুণরাই পারবে স্বপ্নের বাংলাদেশ গড়তে। পরবর্তীতে মানবসভাপতি তাদের কথাগুলো ধরিয়ে দিচ্ছে। আজকে তার শাহবাগের কথা যখন তুলেন তখন মানবসভাপতি শাহবাগে যেই শুধুমাত্র ইমরান না, আশেপাশে যে মানুষগুলো জয় বাংলা স্লোগানে মুখরিত হয়েছিল সবাই মোস্ট অফ দ্য মানবসভাপতি তরুণ ছিল মানবসভাপতি। তাই আজকে বলছি তরুণরাই পারবে। পক্ষান্তরে তারা যে কথাগুলো বলছে যে প্রবীণ পারবে, অর্থাৎ তারা বলে যাচ্ছে স্বপ্ন দেখবে, কিন্তু আজকে টপিক যখন বলে যে গড়ে তুলবে, সেই গড়ে তোলার জায়গাটাতে আমরা বলছি যে তরুণরা পারবে। কারণ তরুণরাই পারবে রাজপথে আন্দোলন করতে, তরুণরাই পারবে অস্ত্র হাতে যুদ্ধ করতে মানবসভাপতি, যেটা প্রমাণ তারা রেখেছে। এখন মানবসভাপতি আজকে তাদের যে ভুলগুলো ছিল, আমাদের কি ভুলগুলো ছিল, যুক্তিখণ্ড আমাদের বুঝিয়ে দিচ্ছে। দেখেন মানবসভাপতি আজকে আমরা যখন দেখেছি পোশাক খাতের কথা, যে আজকে পোশাক খাতে যে অর্জনটা হচ্ছে, অর্থাৎ আমাদের ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ করার জন্য পোশাক খাতে যারা কাজ করে যাচ্ছে তারা হচ্ছে তরুণ, সেই জায়গা থেকে আজকে তারা দেখাচ্ছে না। মানবসভাপতি একটি পরিসংখ্যান ছোট্ট করে দেখা যায়, বাংলাদেশের 66% মানুষ হচ্ছে তরুণ। মানবসভাপতি 66% মানুষ যদি তরুণ হয় তাহলে বাকি 34% দিয়ে আপনি তোমার সত্যি স্বপ্নে মানুষ গড়তে পারবেন না। 66% কি থাকতে হবে, অর্থাৎ তারাই এই তরুণ একমাত্র ভূমিকা পালন করতে পারে। দ্বিতীয় অবস্থায় মানবসভাপতি যে আমরা যে জিনিসগুলো দেখাচ্ছি আজকে ইয়াং বাংলা, আলোকিত বাংলা, তারপর মানবসভাপতি ওরা 11 জন যতগুলো সংগঠন আছে সব জায়গায় মানুষ তরুণরা নেতৃত্ব দিচ্ছে, তরুণরা গড়ে তুলেছে, কারণ তরুণরাই স্বপ্নে বাংলাদেশ গড়তে পারবে। পরবর্তীতে তাদের যে ভুলগুলো ছিল, অর্থাৎ তারা তাদের ভুলগুলো ক্ষেত্রে বারবার মানবসভাপতি একবার ইমরানকে নিয়ে প্রশ্ন তুলেছে, দেখে গিয়েছি, এবং মানবসভাপতি তারা তৃতীয়বার যখন তারা আমরা যখন সংজ্ঞান করে যাই তারা বলে সংজ্ঞানে ঠিক নেই, কিন্তু তারা যে স্বপ্নটি দেখে ক্ষুধা, দরিদ্র এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ, সেই জায়গা থেকে মানবসভাপতি আমরাও চাই ক্ষুধা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, অর্থাৎ মৌলিক চাহিদা পূরণ। এবং মৌলিক চাহিদা পূরণের ক্ষেত্রে যে তরুণরা যে ভূমিকা রাখছে এবং রেখেছে সেটি দেখেছে। আজকে তাদের যা উচিত ছিল একটি আন্দোলন, একটি সংগ্রাম, একটি লক্ষ্য দেখিয়ে দেখা দরকার ছিল, যেটা প্রবীণরা করেছে, তরুণদের ছাড়া সম্ভব হয়নি। কিন্তু মানবসভাপতি এই বাংলায় তরুণরা অনেক কিছু করেছে যাদের প্রবীণরা লাগেনি, মানবসভাপতি তরুণরা শুরু করেছে, সেটা সম্ভব হয়েছে মানবসভাপতি। তাই বলছি যে আমরা আজকে বলছি তাই দলের দলনেতা মোহাম্মদ আমির হোসেনকে চমৎকারভাবে